আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি 6 ইঞ্চির একটি টেস্ট পিস। চলুন দেরি না করে শুরু করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি। এখন একটি পাইপ নিয়েছি। পাইপটা হচ্ছে 6 ইঞ্চির পাইপ। তো 6 ইঞ্চির পাইপে টেস্ট মারার জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে 6 ইঞ্চির পাইপের 150 করে দুইটা পিস কাটতে হবে। তারপর এটাকে সুন্দরভাবে বিবেল তৈরি করতে হবে। বিবেল তৈরি শেষ হয়ে গেলে 4 গ্যাপ বরাবর দিয়ে তারপরে আপনাকে এটাকে টাকা মেরে 6G পজিশনে রাখতে হবে। তো 6G পজিশনে রেখে প্রথমে আপনাকে কি করতে হবে? রুট মারার জন্য পাওয়ার নিতে হবে। রুট মারার জন্য কত পাওয়ার নেবেন? তো রুট মারার জন্য পাওয়ার নিতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে দেখতে হবে কত শিডিউলের পাইপ। 80 শিডিউলের পাইপের জন্য আলাদা পাওয়ার, 40 শিডিউল পাইপের জন্য আলাদা পাওয়ার অ্যান্ড 160 পাইপের জন্য আলাদা পাওয়ার। তো আমি যে পাইপটি নিয়েছি পাইপটি হচ্ছে 80 শিডিউল। তো 80 শিডিউল পাইপের জন্য আমি পাওয়ার নিয়েছি 90। দেখতেই পাচ্ছেন 90 পাওয়ার নিয়ে তারপরে রুট স্টার্ট করার সময় আপনাকে কি করতে হবে? পিলারের দিকটা দেখতে হবে। পিলারের ডিগ্রি, পিলার সবসময় উপর থেকে দিতে হবে। পিলারের ডিগ্রি যদি বরাবর না হয় তাহলে রুটটা আপনি সুন্দরভাবে নিতে পারবেন না। তো পিলারের ডিগ্রি বরাবর রেখে পাওয়ারটা সিলেক্ট করে স্পিডলি নিচে যখন নিচের থেকে যখন পিলার দিয়ে আসবেন তখন খুব স্পিডে হাতটা স্পিড থাকতে হবে। যদি স্পিড না হয় তাহলে অবশ্যই পিলারের যে ইটা আছে, মেটালটা আছে সেটা নিচে পড়ে যাবে। তো স্পিডলে এসে তখন আপনার পিলার শেষ হবে, দ্বিতীয় পিলার জুড়তে যাবেন, তখন কি করবেন? দ্বিতীয় পিলারের যে স্টার্টিং পয়েন্টটা আছে স্টার্টিং পয়েন্টটা অবশ্যই গ্রাইন্ডিং করে নেবেন। গ্রাইন্ডিং যদি না করেন তাহলে ওই জায়গা থেকে পরশিটি আসতে পারে। পরশিটি যদি আসে তাহলে আপনার এই পিসে যদি পরশিটি চলে আসে তাহলে আপনার এই পিসে কোনো আরটি পাস হবে না। তো আরটি পাস করার জন্য অবশ্যই স্টার্টিং যে পয়েন্টগুলো আছে খুব সুন্দরভাবে গ্রাইন্ডিং করে তারপরেই চালু করবেন। তারপর যখন আপনাকে সর্বপ্রথম কী করতে হবে? সর্বপ্রথম হলো গিয়া আপনার যে পজিশন যে শরীরের পজিশন, কোন পজিশনে দাঁড়াইলে আপনি সুন্দরভাবে পিলার দিতে পারবেন সেই পজিশনটা আপনাকে ঠিক করতে হবে। কোন পজিশনে যদি আপনি পজিশন ঠিক না থাকে তাহলে আপনার ওয়েল্ডিং সুন্দর হবে না। তো এজন্য কি করতে হবে? আপনার পজিশন সিলেক্ট করতে হবে। পজিশন অনেকেরই ধরেন লেফট হ্যান্ডেড হয়, অনেকের রাইট হ্যান্ডেড হয়। তো লেফট হ্যান্ডেড যাদের আছেন তাদের এক সাইডে সমস্যা হয়। যেকোনো ওয়েল্ডার যেকোনো এক সাইডে সমস্যা হয়। ধরেন আপনি যদি লেফট হ্যান্ডেড হন তাহলে আপনাকে অপোজিটে সমস্যা হবে। যদি রাইট হ্যান্ডেড হন তাহলে লেফট হ্যান্ডে থেকে আপনাকে সমস্যা হবে। তো এজন্য কি করতে হবে? সবসময় আপনার যে ওয়েল্ডিং মারার পজিশনটা সুন্দরভাবে বসতে হবে যাতে করে আপনার পিলার দিতে কোনো অসুবিধা না হয়। তারপর আপনি রুট ক্লোজিং করবেন। রুট ক্লোজিং করার সময় অবশ্যই দোনো সাইড সুন্দরভাবে পাতলা করবেন। তারপরেই যেই দিকটা দেখবেন উপরে আছে ওই দিক থেকে আপনি চালু করবেন। যে দিকটা ডাউন সাইডে আছে ওই দিক থেকে চালু করবেন, যে দিকটা উপর আছে ওই দিকে নিয়ে মেল্ট করবেন। দেখেন রুট মেল্টের সময় কী করতে হবে আপনাকে? যখন একেবারে একটা থেকে আরেকটা মিলিয়ে নিবেন তখন একটু পাওয়ারটা বাড়িয়ে নেবেন। পাওয়ার না বাড়াইলে কিন্তু মেল্ট হবে না। পাওয়ারটা বাড়িয়ে একটু পিছে যাবেন। পিছে যেয়ে পাওয়ারটা বাড়িয়ে এসে আগেরটার সাথে মিলিয়ে নিবেন। মিলিয়ে নিলে দেখবেন একদম রিংয়ের মতো চলে আসছে। এই যে দেখেন আমার এই রুটটা একদম রিংয়ের মতো চলে আসছে। যখন রুট মারা শেষ হয়ে যাবে তখন আবার অবশ্যই পিসটাকে গ্রাইন্ডিং করে নিবেন। গ্রাইন্ডিং করে নিয়ে তারপর পাওয়ারটা ধরেন আমি এখানে 150 পাওয়ার নিচ্ছি, কেননা 80 শিডিউল পাইপে 150 পাওয়ার এক্সজাস্ট। তারপরে ওভারহেড একটু কম নিবেন, 140 135 নিবেন, কিন্তু যখন টপে চলে যাবেন তখন 150 পাওয়ার নিবেন। 50 পাওয়ার নিয়ে হট পাস চালু করবেন। হট পাস মারতে মারতে যখন উপরে চলে আসবেন সেম অবস্থা, আপনাকে সুন্দরভাবে পজিশন নিতে হবে, পিলার বরাবর দিতে হবে। আর পিলারের সামনে দেখবেন একটা কাঁচরার মতো ময়লার মতো ভাসে, সেই ময়লাটা যেন কোনোভাবেই নিচে না যায় সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। ময়লাটা যদি নিচে চলে যায় তাহলে অবশ্যই ওইটা আটিতে ধরা পড়বে আর আপনার পিস আটি ফেল হয়ে যাবে। তারপর যখন অপোজিটে যাবেন সেম আপনাকে সুন্দরভাবে পজিশন নিয়ে অপোজিটে দাঁড়িয়ে সুন্দরভাবে পজিশন নিয়ে ওয়েল্ডিং করতে হবে।
হোল্ডিং করার সময় অবশ্যই দেখবেন যাতে পিলার একসাথে পিলার যখন সমান পরিমাণ দিতে হয়, সমান পরিমাণ দিবেন। একদিকে বেশি, একদিকে কম দিলে সেটা আপনার পরবর্তীতে কী হবে, আপনি যখন আর্ক মারতে যাবেন, ফিল আপ করতে যাবেন, তখন আপনার এটি বরাবর হবে না। এজন্য আপনাকে কী করতে হবে, বরাবর পিলার দিতে হবে। পিলার দেওয়া শেষ হলে যখন হটস্পচ মারা শেষ হয়ে যাবে তখন আর্কের জব আছে, আর্কের জব এখানে আমি যে জবটা দিয়েছি এটা অনলি রুট অ্যান্ড হট পাসে দিয়েছি। আপনাকে যদি পরবর্তী ভিডিওতে পেতে চান তাহলে আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন, আমি আর্ক মারারও ভিডিও দিয়েছি। অবশ্যই এইসব চিজগুলো, যেই সব স্টেপগুলো আমি বলছি এইসব স্টেপ যদি ফলো করেন আর কোনো স্টেপে আপনাকে অবশ্যই খুব তাড়াতাড়ি কাম শিখে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।